হ্যালো সকলকে। তো আজকে তোমাদের একটা বড় ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। তোমরা যদি দেখো আমার আগের মিনি ব্লগটা, তো সেখানে আমি আমার সরস্বতী পুজো ডেট ওয়ের সকালবেলার যে ব্লগটা সেটা শেয়ার করেছি। এখন আমি একটা বড় ব্লগে আমি আমার রাত্রির বেলায় কোথায় যাব, বন্ধুদের সাথে আউটিংয়ে বেরোবো, কি পরবো না পরবো সমস্ত কিছু শেয়ার করব। আর হচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা ব্লগটা ভালো লাগে, তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যে তোমরা যদি ওই মিনি ব্লগটা না দেখে থাকো তাহলে চলে যাও, গিয়ে মিনি ব্লগটাও দেখে এসো। আর আমাকে এখানে কমেন্টে বা ওখানে কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের ব্লগটা, আর এই ব্লগটাও জানিও কেমন লাগছে তোমাদের। তো চলো শুরু করা যাক। তো এখন আমি বুঝতে পারছি না কি শাড়ি পরবো, ওদের সাথে বেরোবো যে কি শাড়ি পরবো আমি সত্যি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম এই নীল শাড়িটা পরবো, এই যে নীল শাড়িটা পরবো ভেবেছিলাম, বাট এখন অন্য কিছু মনে হচ্ছে পরি। তো দেখাচ্ছি তোমাদের, তোমরাও বলো কোন শাড়িটা পরলে বেটার হবে। এই যে এই নীল শাড়িটা আমি পরবো ভেবেছিলাম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে শাড়িটা, এইটা পরবো ভেবেছিলাম। এখন মনে হচ্ছে এইটাও পরি, এটাও ভালোই শাড়িটা আছে। আর এখানে দেখো আরও আছে কালেকশন, এগুলো সব আমার শাড়ি, খুব একটা বেশি শাড়ি নেই আমার, বাট ওই আর কি। তো বুঝতে পারছি না কোনটা পরবো। মাকে একবার ডাকি, চলো দেখে জিজ্ঞাসা করি কোনটা পরবো। বলছিলাম যে এই যে এখানে এই যে শাড়িগুলো দেখছো, কোন শাড়িটা পরে আজকে আমি বেরোবো বলো? কোনটা বলবো তো, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে এইটা পরলে ভালো লাগবে। এটা কি পরবো না এইটা পরবো, না এখানে এর মধ্যে কোনোটা পরবো, নাকি তোমার কোনো শাড়ি পরবো? না, তুই হলদেটাও করতে পারিস। হলদেটা আগের বছর পরেছিলাম, এইটা এটা আগের বছর পরেছিলাম। তাহলে তুই দুটো একবার করে পরে দেখ, কোনটা ভালো লাগে। তুই কি পিন আপ করে পরবি নাকি ছড়িয়ে? পিন আপ করে পরবো। কোনটা পরবো? করতে পারিস নীলটা। তো তাহলে এটাই ফাইনাল হলো। দেখ, নীলটা রাত্রে পরলে ভালো লাগবে। অবশ্য রাত্রি হয়ে যাবে নাকি? রাত্রিরেই বেরোবো, তাহলে এটাই পরি। হ্যাঁ ঠিক আছে, ওটাই পর নীল। তো মা আমাকে এটাই পরতে বললো, তাই এটাই পরছি, এটাই পরবো ভেবেছিলাম, তারপর ভাবলাম অন্য কিছু পরি, মাও বললো এটাই পরতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বেরোবো না, এখন কটা বাজে দেখতেই পাচ্ছ, বেরোতে বেরোতে আমাদের বিকেলবেলা সন্ধ্যের দিকে বেরোবো। এখন জাস্ট ডিসাইড করে রাখছি কি পরবো না পরবো, জাস্ট এইটুকুই। তো চুড়ি তো বললাম এইটা পরছি, সিম্পলের ওপর আমার একটু সিম্পলই ভাল লাগে, কিন্তু মানে হার কানের এরম পরবো না শুধু এরম কানের পরবো বুঝতে পারছি না। মা আমাকে বললো এইটা পরতে, এটাই মা বললো ভাল লাগছে, তো আমি ভাবলাম তাহলে এটাই পরি, এটাই যদি ভালো লাগে। আমারও মনে হচ্ছে এটা ভালো লাগবে, তো এটাই পরছি। তো যেতে যেতে স্কুলে অনেকগুলো স্কুল ছিল, স্কুল কলেজও ছিল, তো সেইগুলো সেখানের ঠাকুরগুলো একটু ভিডিও করেছিলাম। আর এই যে এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু আমার স্কুলের ঠাকুর। আমার এত ভালো লাগছিল সেদিন গিয়ে, আর এত সুন্দর করে এবারে সাজিয়েছে, মানে সত্যি আমার খুব ভালো লেগেছে। আমার স্কুলের নাম হচ্ছে তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন। আর এখানে দেখো এত সুন্দর সাজিয়েছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। তোমরাও দেখো ভিডিওটা, বুঝতে পারবে। নিচে এত সুন্দর আলপনা করেছে ওখানে ছোট ছোট স্টুডেন্টরা। আর এই স্কুলটাই মানে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে আমার কত যে স্মৃতি জড়িয়ে আছে। সেদিন মানে আমি শুধু ওই দিন যখন যাই আমার শুধু মনে পড়ে যায় দিনগুলো। আর ভেতরে সুন্দর এক্সিবিশনের মতো কি সুন্দর সুন্দর বানিয়েছে দেখো এখানে, আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের। তোমরাও দেখো ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমি একটু ওখানে ওই ঘুরে ঘুরে সমস্ত দেখিয়েছি, একটা পুরো হাত দিয়ে বানিয়েছে, সমস্ত কিছু হাত দিয়ে বানানো, মানে এত সুন্দর করেছে ওখানে সবাই খেটে, সত্যি মনটা ভরে গেছে দেখে। আর কত সুন্দর সুন্দর এঁকেছে দেখো সবাই, সত্যি খুব ভাল লাগছিল। অনেক দিন পর স্কুলে এসে খুব নস্টালজিক ফিল হচ্ছিল, মানে হচ্ছে এখনও, খুবই ভালো লাগছে। অনেক দিন পর এসছি, সমস্ত কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে আবার। আর এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেছে, এই যে হ্যালো হ্যালো।
একজনের সাথে দেখা হয়ে গেছে, তো গল্প করছি, তারপরে যাব বাকিদের সাথে দেখা করব, তারপরে দেখতে থাকো ব্লগটা। স্কুলের ক্লাসরুমগুলো। কি গো, ভালো আছো? আজকে আমি এসেছি আপনি মল, তো এখানেই বন্ধুদের সাথে দেখা হবে। কি বলবো, তাড়াতাড়ি আমি মাকে দেখছি। ব্লগ স্টার্ট করতে সব চুপ হয়ে গেল। এটা কি ধরনের স্ক্যাম ভাই? আমাদেরও ইন্সপায়ার হয়ে ব্লগিং স্টার্ট করা উচিত। হ্যাঁ করো, কিন্তু আমাদের গায়ে গতরে এত ব্যথা, ওই ব্যথার মলম অ্যাকচুয়ালি তোরা ল্যাথখোর। না না, ল্যাথখোর। হ্যাঁ ল্যাথখোর হলো, সেটা এতটা পরিমাণে ল্যাথ খাচ্ছে, গায়ে ব্যথা হয়ে যাচ্ছে, মানে হার্ডওয়ার্ক যেটা বলে, ল্যাদের হার্ডওয়ার্ক, ঠিক আছে, সেটা আমরা করেছি। এখনো বাকিরা কেউ আসেনি, বসে আছি ওদের অপেক্ষায়। আর এই যে বসে বসে এখানে দেখছি যে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আছে, আর আমি আর ওদের সাথে বসে আছি, আর বাকিদের পাত্তাই নেই। বুঝতে পারছি না যে মানে কী করবো, ঘুমোবো নাকি একটু ঘুমিয়ে পড়বো, না বসে থাকবো, না অপেক্ষা করবো। তো আমাদের হালটা এখন এরকমই, কি করব কিছু বুঝতে পারছি না। এই যে একজন এখানে ঘুরতে বেরিয়েও কাজ করছে, টেবিল নিয়ে আসছে। আচ্ছা এখানে আমার ব্লগিং চলছে। হ্যাঁ হ্যালো, একজন কি একটা, আমাদের এখানে চা এসে গেছে। ধরার আগে না হাত আমি ছাড়বো না, তারপর কি আমার আমাকে কত দিয়ে দিয়েছি, পিজা আনবি, পিজা আমি তার হাত চাল এখানটা আমি এদিক দিয়ে খেতে লাগছে, তুমি তোমার কথা দিয়ে দিয়েছি, এবার আমি গাড়ি দিচ্ছি, পিজা নিয়ে যাও। এটা দিয়ে এলো কেন, ওটা রেখে দিতে পারো, ওটাতেই উনি নিয়ে ভালো চাই। হ্যালো সকলকে, তো আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি তো ভুলেই গেছিলাম যে ভিডিওটা পোস্ট করা মানে শেষ করা হয়নি। তো তাই আমি ভাবলাম এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি যে পোস্ট ভিডিওটা এতটাই। আর সেদিন আমি বাকি ভিডিওটা এই কারণে করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, 2% চার্জ হচ্ছিলো, মানে ছিল, আর ভিডিও হচ্ছিল না। তো সেই জন্য এই ভিডিওটা এতটাই। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক করো অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লিজ সাপোর্ট করো আমাকে একটু। আর এতদিন পোস্ট করা হয়নি ভিডিওটা, কারণ হচ্ছে আমি একটু বিজি ছিলাম আমার কাজে, তো আজকে পোস্টটা করছি। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। চলো টাটা।